সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সত্যি বিচিত্র এই দেশ আমাদের ভারতবর্ষ। এই দেশে অনুরাগ ঠাকুররা শাস্তি পায় না, শাস্তি পায় অখিলগিরিরা। কি হয়েছে, কি বিষয়, কি বৃত্তান্ত, আজকের এই এপিসোডে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। কিছুদিন আগের ঘটনা, অর্থাৎ দু একদিন আগের ঘটনা আপনারা সবাই দেখতে পেয়েছেন। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী, রামনগর বিধানসভার বিধায়ক, তৃণমূল কংগ্রেস নেতা অখিলগিরি, তিনি কারামন্ত্রী। কি করেছেন? সমুদ্র তীরবর্তী কিছুটা এলাকা হকাররা দখল করে বসেছিলেন। সরকারি নির্দেশ অনুযায়ী বন দপ্তরের রেঞ্জার, মহিলা রেঞ্জার, তার দায়িত্ব পালন করতে যান এবং সেখানে যেই সমস্ত হকাররা বসেছিলেন তাদের সেখান থেকে উঠে যেতে বলেন। লোকাল বিধায়ক, রামনগর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিলগিরি ছুটে আসেন, এসে এই যে উচ্ছেদ তার বিরোধিতা করেন এবং সেই মহিলা রেঞ্জারকে কুকথা বলেন, জানোয়ার বলেন, বেয়াদব বলেন এবং বলেন যে আপনার এখানে মেয়াদ শেষ হয়ে এসছে, 7, 8, 10 দিনের বেশি মেয়াদ আপনার নেই, আপনারা সরকারি কর্মচারী, আমাদের সামনে মাথা নিচু করে কথা বলবেন। তার এই কথায়, তার এই অকথা কুকথায় বিতর্কের ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে নির্দেশ দেন যে ইমিডিয়েটলি অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের বাজে ব্যবহার বরদাস্ত করে না। এটাই নতুন তৃণমূল। এই তৃণমূলে কোন রকম নেতা হোক বা একদম তৃণমূল স্তরের কর্মী হোক, তারা যদি সরকারি আধিকারিক বা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে সেটিকে বরদাস্ত করা হবে না। এই বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাদ যাননি অখিলগিরিও। অখিলগিরিকে দলের তরফ থেকে সরাসরি স্পষ্ট কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষমা চাও এবং পদত্যাগ করো। অখিলগিরি পদত্যাগ করেছেন। কিন্তু আমরা যদি 3-4 বছর পিছিয়ে যাই, দিল্লিতে নির্বাচনের পরিবেশ, সেখানে দুটো মিছিল হচ্ছে। সেই মিছিলে অনুরাগ ঠাকুর, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মিছিল করছেন এবং সেখানে বলছেন দেশকে গদ্দারকো গলি মারো সালুকো। এই কথায় তীব্র বিতর্কের ঝড় বয়ে যায়। বিজেপি এমনকি কেন্দ্রীয় সরকার এই ঘটনার সাক্ষী থাকলেও এটা নিয়ে বেশি তারা নাক গলায় না বা এটি নিয়ে বেশি তারা নিজেদের ইন্টারেস্ট দেখায় না। এই কথা বলার পরেও কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বহাল থাকেন অনুরাগ ঠাকুর। মিডিয়াতেও সেরকম এই বিষয় নিয়ে হল্লাবোল হয়নি। বিজেপির নেতা নেত্রীরাও ওই ধরি মাছ নাচুই পানি করে ছেড়ে দিয়েছেন। তাহলে দেশ আমাদের একই, কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত, আমাদের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত। অকথা কুকথা বলার জন্য অখিলগিরিকে পদত্যাগ করতে বাধ্য করা হয় দলের পক্ষ থেকে। কিন্তু দেশকে গদ্দারকো গলি মারো সালুকো বলার পরেও কেন্দ্রীয় মন্ত্রী পদে বহাল থাকে অনুরাগ ঠাকুর। মমতা ব্যানার্জি মেরুদণ্ড সোজা করে দলের নেতা মন্ত্রীদের অকথা কুকথার বিরুদ্ধে যে স্ট্যান্ড নিতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই স্ট্যান্ড নিতে পারেননি। বিজেপি দল সেই স্ট্যান্ড নিতে পারেননি। বিজেপির মধ্যে শৃঙ্খলা বোধটাই নেই। সভ্যতা, ভদ্রতা বা নিজের দলের কর্মী, নেতা বা মন্ত্রীরা যদি কখনো কোনো ভুল বা দোষ করে থাকে, সেটিকে শোধরানোর চেষ্টা তো দূরের কথা, সেটির নিন্দা পর্যন্ত করার প্রয়োজন বিজেপি মনে করে না। তাই সত্যি তো বিচিত্র এই ঘটনা। একই দেশের মধ্যে রয়েছি আমরা। রাজ্য সরকারের মন্ত্রী যেই ঘটনা ঘটালেন, নিন্দাজনক ঘটনা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সত্যি এই ঘটনাকে গার্ড করার কোনো রকম প্রয়োজন নেই। অখিলগিরি যা করেছেন একদম নিন্দনীয় বিষয়। তাকে দল পদত্যাগ করতে বলে যে নির্দেশ দিয়েছেন একদম সঠিক। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে, অনুরাগ ঠাকুরের যখন এই ঘটনা ঘটিয়েছিলেন, অনুরাগ ঠাকুর যখন অকথা কুকথা বলেছিলেন, তখন তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা ভাবুন, আপনারা বলুন, তৃণমূল কংগ্রেস অখিলগিরির বিরুদ্ধে
যে সিদ্ধান্ত নিল বা অখিলগিরিকে পদত্যাগ করতে বলে ক্ষমা চাইতে বলে যে নির্দেশ দিল সেটি ঠিক, নাকি অনুরাগ ঠাকুর যখন এই অকথা কুকথা বলেছিলেন তার বিরুদ্ধে বিজেপি যে সাইলেন্ট ছিল, বিজেপি যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেটি ঠিক? আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।